বরখোলা বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে সরকারি এসওপির অবমাননা, শিল্পী বাছাইয়ে চরম অনিয়ম স্বজন পোষণ করেছে এমন অভিযোগ জানিয়ে কাছাড়ের বরখোলা বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান পুনরায় করার দাবিতে বরখোলা উন্নয়ন ব্লকের ব্লক আধিকারিকের কাছে জমা পড়ল একখানা স্মারকপত্র, যার প্রতিলিপি প্রেরণ করা হয়েছে কাছাড়ের জেলা শাসক ও অনুষ্ঠান কমিটির চেয়ারম্যানের কাছে। বরখোলা বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের বিভিন্ন ত্রুটি তুলে ধরে সংবাদ মাধ্যমের সামনে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন স্বেচ্ছাসেবী সংগঠন বরখোলা গ্রাম বিকাশ পরিষদের সম্পাদক তথা ভাঙারপাড় জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল রেজ্জাক বরভূয়া। বরখোলা বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহারণ অনুষ্ঠানের সঞ্চালক শর্মিষ্ঠা দে, পুরকায়স্থ শিখাকর অমরেশ নাথ, বরখোলা সবুজ সংঘ ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী, অভিজিৎ দাস, টিঙ্কু নাথ সহ সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের একাংশ শিল্পীদের অভিভাবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা। শুনুন তাদের অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখে বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান পুনরায় আয়োজিত করার জোরালো দাবি জানান। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমাদের বরখোলাতে যে বরখোলা এলএসি লেভেলে যে প্রোগ্রামটি হয়েছিল সাংস্কৃতিক মহাসংগ্রাম, এটা সম্পূর্ণভাবে, আমি বলতে গেলে সম্পূর্ণভাবে এটা নিয়ম বহির্ভূতভাবে হয়েছে। কারণ এখানে যে জাজমেন্ট যে হয়েছে, এই জাজমেন্ট যারা করেছেন ওদের প্রতি এখানে যারা অভিভাবক ছিলেন বা যারা পার্টিসিপেন্ট ছিল তাদের সবাই বুঝতে পেরেছে যে এখানে একটা ইনজাস্টিস হয়েছে। কারণ আমরা সবাই জানি এখানে বিশ্বদীপ দাস বলে একটি ছেলে যে সেকেন্ড প্রাইজ পেয়েছে রবীন্দ্রসঙ্গীতে, ও কোনোভাবে পাওয়ার কথা ছিল না। কারণ ও গানের মধ্যে স্টপ হয়ে গিয়েছিল এবং তার লয় সব কিছু ভেঙে গিয়েছিল, যেটার জন্য আমি অনুরোধ করব আমাদের যারা আধিকারিক আছেন, এখানের যে চেয়ারম্যান আছেন বা বিডিও স্যার যারা আছেন বা ডিসি মহোদয়কে আমার বিনম্র অনুরোধ থাকবে এখানে যে ভিডিও যেগুলো আছে, লাইভ ফুটেজ যেটা আছে, এটি দেখার জন্য এবং সুবিচার করার জন্য। এখানে আমাদের বরখোলা বিধানসভাতে এলএসি লেভেলে যে সাংস্কৃতিক মহাসংগ্রামটা হয়েছিল, সেটাতে দুর্ভাগ্যবশত কমিটি মেম্বারও আমি নিজে একজন, কিন্তু কমিটি মেম্বার হওয়া থাকা সত্ত্বেও আমি একজন অভিভাবিকা। আর দ্বিতীয়ত এই দুটো দিনের যে অনুষ্ঠান হয়েছিল সেটার অ্যাঙ্করিংও আমি করেছিলাম। কিন্তু প্রথম দিনের যে প্রোগ্রামের যে পরিচালনা করতে গিয়ে আমি অনেক দ্বিধাগ্রস্ত হয়েছিলাম শেষমেশ ফলাফল দেখে। কারণ ফলাফল এরকম হওয়ার কথা ছিল না। প্রথম কথা, যে এসওপি মেনটেন করে যে আনলিস্টেড যে গানগুলো ছিল রবীন্দ্রসঙ্গীতের, সেই গানের মধ্যেই বাচ্চারা গান গেয়েছিল। কিন্তু দেখা যায় গ্রুপ সি লেভেল ছিল তদূর্ধ্ব 25 থেকে 25 to 35। এখানে অনেক ম্যাচিওর্ড, সেখানে অনেক ম্যাচিওর্ড, সেখানেও লিস্ট ছাড়া গান গাওয়া হয়েছিল এবং সেটা পজিশনও পেয়েছে। দ্বিতীয় কথা, ফার্স্ট লিস্টে প্রথম গ্রুপ এতে দেওয়া হয়েছে আমি যেহেতু অ্যাঙ্করিংয়ে ছিলাম, তাই কাজেই আমি পুরো প্রোগ্রামই আমি স্টেজে ছিলাম। তো সেটাতে দেখার সুযোগ হয়েছিল যে প্রথম যে দ্বিতীয় হয়েছে যে বিশ্বদীপ দাস, সে যখন গান গাইতে বসে গান টোটালি ভুলে গেছিলো, তাল, লয়, মাত্রা। আমি যদিও গানে এতটা বিশারদ নই, তবু এতটা বলতে পারবো যে কারণ তাল লয় সে পুরো ভুলে 3 বারও অফ করেছে গান। তারপর যিনি হারমোনিয়াম বাজিয়েছেন, আমরা দেখেছি যে উনি বলে দিয়েছেন বা বলেছেন বা বলার পর তারপরে ও আবার রি শুরু করেছে। তো এই যে শুরু করা, ও কীভাবে সেকেন্ড পজিশন পেয়েছে, তার থেকে অনেক ভালো আবার যুগ্মভাবে তার চেয়ে অনেক ভালো ট্যালেন্টেড ছেলেমেয়েরা ছিল, ওরাও পেতে পারতো। আমার এটাই দুঃখ যে একজন এজ এ গার্জিয়ান হিসেবে না, এজ এ জনসাধারণ হিসাবে আমি এটা জাস্টিস চাই। কারণ জাস্টিস না হলে যে সাংস্কৃতিক মহাসংগ্রামের যে মূল উদ্দেশ্য সেটা আসবে না। এটাই আমার বলার বক্তব্য। আমি চাইব যে জেলা প্রশাসন যাতে এর সঠিক ইয়েটা নেয়, যে ভিডিও ফুটেজগুলো আমাদের যাতে সবাইকে দেখানো হয়, সেটা থেকে বোঝা যাবে যে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। নমস্কার। মেমোরেন্ডাম এবং কমপ্লেন কপি নিয়ে আমরা বরখোলা ডেভেলপমেন্ট ব্লকে আমরা এসেছিলাম সকাল 10টার সময়। কিন্তু দুঃখের বিষয়, আমরা 10টা থেকে 10:33 অবধি আমরা এই ব্লকে এসে ব্লকে 11:33 পর্যন্ত আমরা ব্লকে এসে কিন্তু ব্লকে একজন স্টাফও খুঁজে পাই নাই। তারপরে আমরা এই বরখোলা ডেভেলপমেন্ট ব্লকের বিডিও স্যারের সঙ্গে আমাদের ফোন যুগে আলাপ হয় এবং ইনি বললেন যে আমি স্টাফকে ফোন করে দিচ্ছি।
কিন্তু এরপরে এই একজন একজন করে স্টাফ আসলেন এবং আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম, ওনারা বললেন যে আমরা এই জেলা পরিষদ অফিসে ছিলাম। জানি না কি কারণে এই যে এই ব্লকের স্টাফ না থাকে, সব জেলা পরিষদে তাদের কী কাজ এটা কিন্তু আমরা জানি না। তারপরে যখন আমরা এই মেমোরেন্ডামটা আমরা দিলাম এবং মেমোরেন্ডাম দেওয়ার পরে এই ব্লকের একজন স্টাফ উনি বললেন এই যে এটা প্রসিডিওর না, এটা আমরা দেওয়ার অধিকার না। কিন্তু জানি না উনার কেন এত মানে আবেগ এবং কেন এত রহস্য উনি আমাদের সঙ্গে প্রটেস্ট করলেন। কিন্তু জানতে পারলাম পরে উনি এই সাংস্কৃতিক মহাসংগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করে উনি যে এই সাংস্কৃতিক মহাসংগ্রামে অংশগ্রহণ করে উনি এই সিলেকশন হয়েছে। কিন্তু একটা ব্যাপার বুঝছি না, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই সাংস্কৃতিক মহাসংগ্রামের যে এসওপি যেটা বানিয়ে দিয়েছেন, উনি বলেছেন যে জিপি লেভেল থেকেই এবং যে জিপিতে হবে সেই জিপি বাচ্চারা হতে হবে, সেই জিপি থেকেই ছাত্রছাত্রীরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ওনাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম আপনি যে জিপি লেভেল কোন জিপিতে আপনি সিলেকশন হয়েছিলেন, উনি বলেছেন বয়কলা জিপিতে। উনি শিলচরে একজন ম্যাডাম, কিন্তু উনি একজন ব্লকের স্টাফ, উনি কীভাবে শিলচর থেকে এসে বয়কলাতে সিলেকশন হলেন এবং এই এলএসি লেভেলে উনি কীভাবে সিলেকশন হলেন? এ সাংস্কৃতিক মহাসংগ্রামের যেটা এসওপি গভর্নমেন্ট থেকে মানে দেওয়া হয়েছে সেটা আমরা সবাই পেয়েছি। আমরা আমাদের বাচ্চাদেরকে ওই এসওপির যে সিলেক্টেড গানগুলো ছিল এসওপিতে, সেই গানগুলো থেকেই আমরা মোটামুটি একটা রেডি করে নিয়ে এসেছি। কিন্তু উনি একজন এমপ্লয়ি হয়ে, সবচেয়ে বেশি আমার আশ্চর্য লাগছে, একজন ম্যাচিওর্ড মানুষ একজন এমপ্লয়ি হয়ে উনি কিন্তু আবার বরখলা জিপিরও না, তথাপি উনি বরখলা জিপি থেকে তিনি সিলেক্ট হয়েছিলেন। প্লাস ওই দিনও জিপি লেভেলের দিনও উনি সিলেক্টেড গান থেকে গান নিয়ে আমার মাথা নত করে দাও হে তোমায় ওই গানটি গেয়েছিলেন। প্লাস ওই দিন এলএসি লেভেলে যেটা হয়েছে ওই দিনও উনি দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে ওই গানটা গিয়েছিলেন। এইগুলো কিন্তু আমাদের এসওপিতে যে সিলেক্টেড গানগুলো দেওয়া হয়েছে রবীন্দ্রসঙ্গীত 19টা গান, সেই 19টা গানের মধ্যে নেই। তারপর বাচ্চারার সময় ড্রেস কোড, টাইম মেনটেন অনেক কিছু হয়েছে, কিন্তু বড়দের সময় এগুলো কিছু মেনটেন করা হয় না। যতদূর জানি যে বড় একটা ম্যাচিওর মানুষের সঙ্গে ওইগুলো জিনিস একটু বেশি করে হয়তো বিচার বিবেচনা করা উচিত, ওদেরকে দেখে ছোটরা শিখবে। কিন্তু উনি আবার সেহেলি দে, উনি ব্লকের এমপ্লয়ি, বরখলা ব্লকের, উনার বাড়ি শিলচরে, উনি বরখলা জিপিতেও পড়েন না, বরখলা কনস্টিটিউন্সির বাইরে, তথাপিও উনি সেকেন্ড প্রাইজ নিয়েছেন। তার মধ্যে উনি এসওপিতে যে গানগুলো ছিল তার থেকেও তিনি গান নেই, ওইটাই আমার ভিতরে একটা বড় সংশয়। প্লাস পুরো প্রোগ্রামটাই ওই দিন একটা খেলিমেলি হয়েছে। ওইটা আমি আমার আধিকারিকগণকে একটু অনুরোধ রাখবো ওই ব্যাপারে একটু ওনারা দৃষ্টিপাত করার জন্য। আর যে লাইভ ফুটেজ যেটা 16 তারিখে যে প্রোগ্রামটা হয়েছে ওইটা যদি আমাদেরকে একটু দেখানো যায় বা আপনারা একটু ওইটা দেখে একটু বিচার বিবেচনা করেন তাহলে আমরা একটু খুশি হব। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।